আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার। তো গত পর্বে আপনারা দেখছেন যে কিভাবে জাভা এক্লিপস আইডি পিসিতে সেট আপ করতে হয়। তো সবার হয়তো সেট আপ করা আছে, আপনারা আপনাদের এক্লিপসটি ওপেন করবেন। তো আমরা আজ একটি প্রোগ্রাম লিখব। তো প্রতিটি প্রোগ্রাম লিখতে হলে আমাদেরকে কোনো না কোনো সেটিকে কোনো প্রজেক্টের আওতায় নিতে হবে। তো আমরা একটি জাভা প্রজেক্ট তৈরি করে ফেলি, মাই জাভা। যে মাই জাভা নামে একটি ফোল্ডার এখানে দেখতে পাচ্ছি, এখানে আছে সোর্স জিআরই সিস্টেম লাইব্রেরি। তো আমরা সোর্সে ক্লিক করে নিউ ক্লাস। জাভা যেহেতু ক্লাস ছাড়া কোনো প্রোগ্রামই কাজ করে না, সেহেতু আমাদেরকে অবশ্যই ক্লাস তৈরি করতে হবে। মাই ক্লাস। পাবলিক ক্লাস মাই ক্লাস ডট জাভা। তো এখানে আমরা শুধু ক্লাসও দিতে পারতাম। তো পাবলিক দেওয়া আছে, পাবলিক অর্থ সবাই এটি অ্যাক্সেস করতে পারবে। তো এটা তেমন কিছুই না। এখন আমাদেরকে প্রোগ্রাম লিখতে হলে অবশ্যই একটা মেন মেথড থাকতে হবে। পাবলিক স্ট্যাটিক ভয়েড পাবলিক স্ট্যাটিক ভয়েড। এখানে আপনি স্ট্যাটিক পাবলিকও লিখতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। স্ট্যাটিক পাবলিকও লিখতে পারেন। তো ভয়েড, তো আমরা জানি প্রতিটা প্রোগ্রামের ইনিশিয়াল পর্যায়ে তার ভ্যালু থাকে জিরো অর নাল। তো ভয়েড বলতে এখানে বোঝানো হয়েছে আমাদের প্রোগ্রামের ইনিশিয়াল ভ্যালু অ্যাকচুয়ালি নাল বা জিরো কিছুই নাই, কোনো রিটার্ন করছে না ভ্যালু এই টাইপের। তো মেইনের মধ্যে আমাদেরকে অবশ্যই কিছু প্যারামিটার পাস করতে হবে। স্ট্রিং args। জাভা আসলে সব, আমরা এখানে যে লজিকগুলো লিখবো, এখানে যে লজিক লিখবো, সেগুলো আসলে সবই স্ট্রিং আকারে নেয় এবং সেগুলো একটি অ্যারের মাধ্যমে পাস করে। আমাদের ইনফরমেশনগুলো একটা অ্যারের মাধ্যমে পাস করে। তো এখানে আর্গুমেন্ট থাকে, অ্যারের অ্যারেগুলো যে পাস করে স্ট্রিং। তো এটা আসলে একটা আর্গুমেন্ট থাকে, যেমন দেখা যাচ্ছে যে ও আমাদের অ্যারে ঠিক এইভাবে, ঠিক এরকম দেখা যাচ্ছে যে আর্গুমেন্টের মধ্যে দিয়ে পাস করে ইনফরমেশনগুলো। আর একটু আলোচনা করি আমরা। দেখা যাচ্ছে যে ইন্টিজার লিখছি, ইন্টিজারটা আসলে কি? আসলে এটাও কিন্তু একটা স্ট্রিং, এটাও স্ট্রিং। 1 2 3 4 এটাও কিন্তু আসলে একটা স্ট্রিং। পরবর্তীতে যখন অ্যারের মাধ্যমে পাস করছে ইনফরমেশনগুলা, তখন এই ইন্টিজারের একটা অর্থ দাঁড়াচ্ছে, যে ইন্টিজার অর্থ ইন্টিজার টাইপ বোঝাচ্ছে। 1 2 3 পরের একটা অর্থ দাঁড়াচ্ছে, কিন্তু প্রাথমিক পর্যায়ে আমরা যে টাইপ করে দিচ্ছি সেগুলো আসলে সবই স্ট্রিং আকারে নিচ্ছে এবং একটি অ্যারের মাধ্যমে ইনফরমেশনগুলো পাস হচ্ছে। এখন আমরা একটি ছোট প্রোগ্রাম লিখে ফেলি। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন হ্যালো ওয়ার্ল্ড। আমরা ট্রেডিশনাল একটি প্রোগ্রাম লিখে ফেললাম, ঐতিহ্যবাহী প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড। তো সিস্টেম আউট প্রিন্ট লাইন, এখানে এটা দ্বারা সিস্টেমকে বলা হচ্ছে যে সিস্টেম আউট একটা আউটপুট দিবে, প্রিন্ট লাইন একটা লাইন প্রিন্ট, একটা আউটপুট দিবে, এটা প্রিন্ট করা লাইন আউটপুট দিবে সিস্টেম। তো কি দিবে? হ্যালো ওয়ার্ল্ডটা দিবে। দেখা যাক দেয় কিনা।
রান, হ্যালো ওয়ার্ল্ড, তো রান করছে। এভাবে আমরা এখন অনেক প্রোগ্রাম লিখতে পারি। শুধু ক্লাস তৈরি করব, প্রোগ্রাম করব, বা একটা ক্লাসের মধ্যে আমরা প্রোগ্রাম করতে পারি। তো আমরা প্রোগ্রাম শিখে ফেললাম। পরবর্তীতে আমরা আরও প্রোগ্রাম লিখবো, আরও অনেক কিছু শিখবো। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।